কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ছেলের হাতে মেয়ের হাতে, বাচ্চা ছেলের হাতে মেয়ের হাতে আপনারা কেউ মোবাইল দেবেন না। এটা করজোরে প্রদীপ পালের নিবেদন রইল। বয়স্ক বাবারাও কিন্তু একই কথা বলে, সবাইকে বলে রাখি, ছেলের হাতে বাচ্চা মেয়ের হাতে মোবাইল দেবেন না। আস্তে ধীরে। এখন মেয়েরা কি করে বলুন তো, কাজকর্ম করবার জন্য টিভিটা খুলে দেয়, কার্টুন দেখ কার্টুন। ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাচ্ছে। এইদিকে মাকে আর মা বলছে না মম মম, বাবাকে বাবা বলছে না ড্যাড ড্যাড। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, তোর মাকে তুই কি বলিস? বলে মম। তোর মাসি নাই? বলছে দুটো মাসি, ছোট মাসি বড় মাসি। ছোট মাসিকে কি বলিস? বলে মিনিমম। আর বড় মাসিকে কি বলিস? বলে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছেন তো? তো নিবেদন আপনাদের কাছে, একবারে দামি দামি কথাগুলো শুনবেন। এখন বাচ্চার মা যদি মোবাইল নিয়ে সারা রাত্রি ঘাটাঘাটি করে, তার রক্তের সন্তান বাচ্চা কেন ঘাটবে না? এইদিকে তাকান। আপনার সারা রাত্রি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ফেসবুক দেখবেন, আপনাদের বাচ্চা দেখবে না কেন? একটা ছোট্ট প্রমাণ। দাদা ভাইরা যারা শিক্ষিত ব্যক্তি এখানে আছেন, আমি গান শুনছেন বুঝতে পারছি, একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলবো, মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। একজন স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তার স্বামী এয়ারপোর্টে দমদমে গিয়ে তাকে তুলে দিচ্ছে। বলছে শোনো, তুমি যাবার পর ফোন করার দরকার নেই, কেমন ভাবে চাকরিতে জয়েন করলে, কেমন বাসা পেলে একটু জানিয়ে দেবে। মায়েরা, স্ত্রী বললো কোনো চিন্তা নেই, আমি যাবো, বাসা পাবো, চাকরিতে জয়েন করবো, তোমাকে জানিয়ে দেবো মেসেজ করে। এদিকে তাকাবেন, মেসেজ করে। এখন স্ত্রী গেছে, চাকরিতে জয়েন করেছে, সুন্দর বাড়ি পেয়েছে, বাড়িটা গোছগাছ করেছে। হঠাৎ মনে পড়ে গেল, স্বামী তো বলেছে মেসেজ করতে, তাহলে মেসেজটা করতে হবে, মেসেজটা করে দিই। মায়েরা, মেসেজটা সুন্দরভাবে করেছে, কিন্তু মেসেজটা তার স্বামীর কাছে যায় নাই, অন্য লোকের কাছে গেছে। আর যার কাছে গেছে, তার কাছে যাবার সময় সময় সে তো হার্ট ফেল করার মতো অবস্থা, সে তো ধারাস করে পড়েছে, লোকে তার মাথায় জল ঢালছে। তো প্রশ্ন করবেন, আমারও জল তৃষ্ণা পেয়ে গেছে। মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা হট করে মাথা ঘুরে পড়ে গেছে, লোকে জল দিচ্ছে। তাহলে প্রশ্ন করবেন, কোন লোকটার কাছে মেসেজ গিয়েছিল যে দেখার সঙ্গে সঙ্গে হার্ট ফেল হবার মতো অবস্থা? তার স্ত্রী গত রাত্রিতে মারা গেছে, রাত্রি 12টায় দাহন করে সকাল 6টায় ঘর ফিরছে, আর সেই সময় তার পকেটে মেসেজটা ঢুকছে। কি মেসেজ ঢুকছে দেখুন একটু ভালো করে। কি মেসেজ ঢুকছে? মাই ডিয়ার হাজব্যান্ড, আমার প্রিয় স্বামী, আমার প্রিয় স্বামী, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি ভালোভাবেই পৌঁছে গেছি, বাড়িটাও সুন্দর পেয়েছি, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি 2-4 দিন পর তোমাকেও এখানে নিয়ে আসবো। এবার বলুন কি অবস্থা হয়, আপনারা বিচার করুন। এই জন্য মেসেজ যে মাঝে মাঝে গন্ডগোল করে বাবা, তার প্রমাণ আপনারা দেখছেন তো। এই জন্য যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তুলসী পাতা মাথায় নিয়ে গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন, সেই তুলসী পাতা মাথায় নিয়ে যদি গোবিন্দকে প্রণাম করেন, সেই তুলসী পাতার জল যদি মাথায় নিয়ে গোবিন্দকে প্রণাম করেন, ভক্তি করেন, উপপাপগুলো দূর হয়। উপপাপ কাকে বলে? যেমন আপনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন, পিঁপড়ের গায়ে পা দিয়েছেন, জানতেই পারলেন না, ছোট পিঁপড়ে মরে গেল, অজান্তে আপনার পাপ হবে। এমনও তো হয়, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে একটা গাল দিয়ে ফেলেছেন, খারাপ গাল, আপনি কিছুই মনে করেন, পাপ কিন্তু আপনার হয়ে গেছে। যে উপপাপ দূর হয় যদি কেউ তুলসী পাতাটা গোবিন্দের চরণ থেকে মাথায় নিয়ে একবার পুজো করতে পারে, প্রণাম করতে পারে, হরিভক্তি বিলাস বই যদি পড়েন, তাহলে এগুলো পাওয়া যাবে। এইবার সবাই শুনুন মন দিয়ে একটা একটা করে। দেখবেন মানুষ যখন মারা যায়, তখন তার চোখে দেখবেন দুটো তুলসী পাতা দেয় না, জোরে বলুন। সে সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, মৃত্যুর সময় দুটো তুলসী পাতা দিলে অন্তত পাপটা কিছু খণ্ডন হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবার চান্স থাকে। এই জন্য তুলসী পাতা দেখবেন চোখে দেওয়া। একটু আপনারা শুনবেন ম্যাডাম, তুলসী পাতা যদি প্রত্যেক দিন কেউ গোবিন্দের চরণে দিয়ে 5টা করে খেতে পারে, 100 রকমের রোগ তার দূর হয়। তাহলে এই নয় আপনি স্নান না করে, চটি পরে, জুতো পরে তুলসী পাতা তুলে ছিঁড়ে খাবেন ছাগলের মতো, তা বললে হবে না। গোবিন্দের চরণে দিয়ে তারপর খাবেন। এইদিকে তুলসী পাতা কিন্তু সবাইকে দেওয়া যায় না। গুরুদেবকে তুলসী পাতা দেবেন, কিন্তু পায়ে দেবেন না, গুরুদেবের বক্ষে দেবেন। নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শিবাস গদাধর সবার চরণে তুলসী পত্র দেওয়া যায় না। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই।
আপনি বলরামের চরণে দেবেন, নিতাইয়ের চরণে, মহাপ্রভুর চরণে দেবেন, কিন্তু অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন, শ্রীবাসকে দেবেন না, তিনি ভক্তি তত্ত্ব নারদ, গদাধরকে দেবেন না, তিনি রাধা তত্ত্ব তার হাতে দেবেন। রাধাকৃষ্ণ যুগলে থাকলে মায়েরা অন্তত রাধার হাতে তুলসী পত্র দেবেন আর কৃষ্ণের পায়ে দেবেন। গুরুদেবের কোনোদিন পায়ে তুলসী পাতা দেবেন না, গুরুদেবের বক্ষে রাখবেন। তবে বলি, কৃষ্ণের ছবি ওপরে রাখবেন, তারপর দেবদেবী, তার নিচে কিন্তু গুরুদেব, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি, সবার ঘরে কিন্তু কেউ কোনোদিন কৃষ্ণের মন্দির করবেন না, সবার ঘরে কেউ ভগবানের মন্দির করবেন না, যে বাড়িতে আপনি শুয়ে থাকেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো একটাই বাড়ি, তাহলে কি মন্দির করতে পারবো না? হ্যাঁ করবেন, নিয়ম আছে। কি নিয়ম আছে? আপনি কাঠের একটা সিংহাসন করেছেন, মন্দির রেখেছেন, যেখানে শুয়ে থাকেন সেই বাড়িতে, কিংবা তাকে রেখেছেন আপনি, তাকে সুন্দর করে একটা কাজ করবেন, যখন আপনারা শোবেন না তার আগে একটু পর্দা দিয়ে দিবেন। শাস্ত্র পরিষ্কার করে কথাগুলো বলেছে, এগুলো মানতে পারলে জীবন লাভ আছে, এই জন্য কীর্তন শুনতে আসতে পারা যায়। তো মুকুন্দ লক্ষ্য করুন, মুকুন্দ সরকার ছোট্ট ছেলে দুঃখী হৃদয় চৈতন্যকে বলে আমি দীক্ষা দিতে চাই। দাঁড়া, দীক্ষা নিতে গেলে তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? দেখতে পাচ্ছিস আমার বাড়িতে কতগুলো তুলসী গাছ আছে? প্রচুর গাছ। বলে তুলসীর বাগান যেখানে, সেই জায়গাটা বৃন্দাবন। তুলসী গাছে তুই প্রত্যেকদিন এটাকে একটা মাটির কলসি দিলাম, জল এনে প্রত্যেকদিন জল ঢালবি, দেখবি যেদিন তোর জল ঢালা পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন তোর কিন্তু আমি কি করবো জানিস? তোকে আমি দীক্ষা দিয়ে দেবো। প্রত্যেক দিন ছোট্ট দুঃখী জল আনতে আনতে মাথার মধ্যে ঘষা লেগে লেগে ঘা হয়ে গেল দগদগে। ভালো করে শুনবেন, 5 বছরের ছেলে প্রতিদিন জল আনে। যারা মেয়েরা জল আনতে যায় তারা বলে কোথায় জল নিয়ে যাচ্ছিস? বলে হৃদয় চৈতন্যের কাছে। ও তো লোকে, ও তোর মতো কতজনকে গরুর মতো খাটিয়েছে, মন্ত্রই দেয় নাই, তোকে ওইরকম করবে, বাড়ি চলে যা। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলেছে, আমার গুরুদেব হলো নারকেলের মতো, ভেতরটাতে শ্বাস জল আছে, বাইরে শক্ত আছে। মায়েরা ছেলেকে সাবধান করেন না, শাসন করেন না? আচ্ছা বলবেন তো, ছেলেকে যখন শীতকালে নিয়ে সাবান মাখান, রোগ রে রোগ রে, তখন ছেলে কিভাবে? মা আমাকে খুব কষ্ট দিচ্ছে, মায়ের উপর খুব রাগ হয়। কিন্তু তারপরে মা কি করে? ছেলেকে সুন্দর করে সাজিয়ে কাজল দিয়ে নিজে না খেয়ে খাইয়ে দেয়, তখন বুঝতে পারে মা আমায় কতখানি ভালো। এ তো নারকেলের মতো গুরুর মন, ওপরটা শক্ত হতে পারে, ভেতরটা কিন্তু নরম। তখন মেয়েরা বলে উঠলো, ভালো কথা বলতে নাই, যা কথাই বলে না যে কি কথা বলে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাই তত আনন্দ। ছোট্ট দুঃখী বলল, তোমাদের কথা শুনবো না। মাথায় করে জল আনতে আনতে দগদগে ঘা হয়ে গেল। এইদিকে দগদগে ঘা হয়ে পোকা হয়ে গেল। আর পোকা হয়ে যখন আস্তে আস্তে গায়ে পোকাগুলো পড়ছে, মনে মনে ভাবছে, গুরুদেব যদি দেখে পোকা হয়েছে আর আমাকে জল ঢালতে দেবে না, আর আমার মন্ত্র নেওয়া হবে না, আমি এক কাজ করি, একটা গামছা দিয়ে পাকড়ি বেঁধে নিই। যেই না ছোট্ট দুঃখী ভালো করে শুনবেন, কত তত্ত্ব কথা, কত সুন্দর জীবনী। বলছে ছোট্ট দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল আনছে, তার গুরুদেব চিৎকার করে বলল, দুঃখী রে, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তুই পাকড়িটা খুলে ফেল। ছোট্ট দুঃখী একবারও বললো না পোকা হয়েছে, বলে পাকড়ি আমি খুলতে পারবো না। গুরুদেব বলল, তুই যদি না খুলিস আমি নিজেই খুলে দেবো। এই বলে গুরুদেব যেই না পাকড়িটা খুলে দিয়েছে মা, অমনি ছোট্ট দুঃখী দেখতে পেল কি জানেন? এদিকে তাকান, কি দেখতে পেল? তার গুরুদেব দগদগে ঘা, ছোট্ট পোকা হয়ে গেছে। ওরে দুঃখী রে, দুঃখী রে, তুই যেদিন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, আমার কাছে এসেছে, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় কেন বললি না তোর রোগের কথা? আমি কবিরাজ দেখে তোর চিকিৎসার ব্যবস্থা করে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি তোমাকে আমার রোগের কথা বলতাম, মাথার ঘায়ের কথা বলতাম, তুমি না হয় চিকিৎসক দেখে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলি কৃষ্ণ সেবা
সেবায় বঞ্চিত হতাম। জলে আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জলা নিতে না আমি পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। একটা ছোট্ট ছেলেটার নাম রাখলো পাড়ার লোকেরা, দুঃখের সংসারে জন্ম নিল দুঃখী। তার বাবা তাকে শিক্ষা দিল, দুঃখী রে, কৃষ্ণ ভক্ত হয় মানুষের জীবনে আসল উদ্দেশ্য। বলে বাবা, কৃষ্ণ ভক্ত হতে গেলে কি করতে হবে? মহাপ্রভুর ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তুই মহাপ্রভুর ভক্তকে যোগাযোগ কর। মায়েরা, একদিন দুঃখীর বাবা মা শুয়ে আছে, কৃষ্ণমণ্ডল দুরিকা মাঝে ছুঁয়েছিল কে? ছোট্ট দুঃখী রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দূর থেকে প্রণাম করছে আর বলছে, বাবা মা এবার আমায় বিদায় দাও, আমি কৃষ্ণ ভক্ত হব বলে মহাপ্রভুর ভক্তের কাছে যাব। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে চলে যাও। দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গবি মায়েরা, আপনাদের ছেলে কৃষ্ণ ভক্ত হোক, আপনার উলুধ্বনি দেবেন। দুঃখী যাচ্ছে ঘর থেকে বেরিয়ে রাত্রিবেলায়, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। বিদায় জননী, হৃদয় জননে, বিদায় জন্মভূমি, হৃদয় জলে মোহমে, বিদায় জননী, হৃদয় জননে, বিদায় জন্মভূমি, ভূমি। যখন ঘর থেকে বেরিয়ে গেল, মাথায় রাখবেন বয়সটা তার 5 বছর। একজন হাত তুলে বলুন তো, ছেলেটার কি নাম রাখা হলো? জোরে বলুন, একটু জোরে বলুন। সুখী, অদুখী। আচ্ছা মায়েরা, 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল, যখন নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে, ও কাকু, এই যে ও কাকু, ও কাকু, এই যে মাসি, ও ও দাদু, নবদ্বীপ কোন দিকে? একজন বলল, ভিক্ষা নিবি, ভিক্ষা নে। আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছেলে বলল, ঠিকই বলেছো, আমাকে ভিখারি বলছো? আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি, করি প্রেম ভিক্ষা করি, করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলুধ্বনি। আমি প্রেমের অধিকারী, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়, যাব নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আরে প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি মনে দুটি বাহু তুলি, হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি মনে দুটি বাহু তুলি, আর হরি হরি বলে দুটি বাহু তোলে, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলুধ্বনি। আমি প্রেমের অধিকারী, প্রেম ভিক্ষা করি, যাব নদিয়ায়, যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি? জয় যার নাম ধরে ডাকা হবে সে তো ঘর থেকে বেরোবেই।
কালনা যদি কেউ যান, হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি, দ্বাদশ গোপালের এক গোপাল ওখানে আছে। নিত্যানন্দ শ্বশুর বাড়ি হচ্ছে নিত্যানন্দ ঠাকুরের, নিত্যানন্দ মহাপ্রভু শ্বশুর বাড়ি হচ্ছে কালনাতে। ও মায়েরা এদিকে তাকাবেন, হৃদয় চৈতন্য বেরিয়ে আপনি যদি কারোর নাম ডেকে রাখেন সে তো আসবেই। হৃদয় চৈতন্য, এই ছেলে এদিকে, কি নাম তোর? আমার নাম দুঃখী। কি চাস? দীক্ষা। কথাগুলো যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুনবেন। কি চাস? দীক্ষা। দীক্ষা? পাগলের, আমি তো আমার কাছে দীক্ষা নেওয়া যায় না বাবা, আমি দীক্ষা, তুমি তো দীক্ষা দেবে। আচ্ছা আচ্ছা, তোকে দেখে আমার খুব ভালো লাগলো, তো ছোট বয়সে মতি জন্মেছে দীক্ষা নেবার। তা তোর বয়স কত? 5 বছর। আচ্ছা, তোকে জিজ্ঞেস করি দীক্ষা মানে জানা আছে? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, একটু হাত তুলে বলতে পারবেন দীক্ষা মানে কি? বাহ, ভেরি গুড, বাহ, ঠিক। আমি এইটার জন্য খুশি। কেন খুশি বলুন তো? এরা যে শুনে মুখস্থ রেখেছে এই জন্য খুশি, আপনাদের ভেতরে ঢুকে আছে। দীক্ষা মানে হচ্ছে, দীক্ষা মানে দিয়ে খাওয়া। যারা দীক্ষা নিয়েছেন তারা মাছ মাংস ডিম যা খাচ্ছেন দুপুর বেলায় অন্তত স্নান করে পবিত্রভাবে গোবিন্দের চরণে দুটো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর খান, তার নাম দীক্ষা।